একটু দাঁড়ান, আপনি কি আত্মবিশ্বাসী নাকি অহংকারী একজন মানুষ? আজকের এই ভিডিওতে রয়েছে একটি সাইকোলজিক্যাল টেস্ট। এই টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কি আত্মবিশ্বাসী নাকি অহংকারী। আত্মবিশ্বাসের অভাবে আমরা অনেক জায়গায় পিছিয়ে যাই, আবার অহংকার হচ্ছে পতনের মূল। অহংকারের কারণে আমরা ধ্বংস হয়ে যাই। তাই আমাদের ভেতর আত্মবিশ্বাস বেশি থাকা এবং অহংকার কম থাকা অত্যন্ত জরুরি। আবার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমরা সহজ কাজগুলোতেও ভুল করে ফেলি। আজকের এই সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভেতর কতটুকু আত্মবিশ্বাস এবং আপনার ভেতর কতটুকু অহংকার রয়েছে। আজকের এই টেস্টটি নিজের সম্পর্কে জানার জন্য এবং সেই অনুযায়ী নিজেকে বদলানোর জন্য খুবই মূল্যবান একটি টেস্ট। এই টেস্টটিতে আমি আপনাকে সহজ 10টি প্রশ্ন করব। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে অপশন। পছন্দের অপশনটি সিলেক্ট করার জন্য আপনার হাতে থাকবে 5 সেকেন্ড সময় এবং আপনার সিলেক্ট করা অপশনটির জন্য আপনি পাবেন নির্দিষ্ট কিছু পয়েন্ট। এভাবে সবগুলো প্রশ্ন শেষে আপনার মোট পয়েন্ট অনুযায়ী বলে দেয়া হবে আপনার ভেতর কতটুকু আত্মবিশ্বাস এবং কতটুকু অহংকার রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচে দেওয়া কোন ব্যাপারটা আপনার ব্যক্তিত্বের সাথে সবচেয়ে বেশি মানায়? অপশন এ বন্ধুত্ব, অপশন বি ক্ষমতা অর্থাৎ পাওয়ার, অপশন সি সফলতা বা সাকসেস, নাকি অপশন ডি জনপ্রিয়তা। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? অপশন এ যা হবে দেখা যাবে এরকম মনোভাব রাখেন। অপশন বি সমস্যা কোনো ব্যাপারই না, আমি অবশ্যই সমাধান করতে পারবো। অপশন সি আপনি প্ল্যান করে যে কোনো সমস্যার সমাধান বের করেন, নাকি অপশন ডি যতক্ষণ পারেন সমস্যাগুলোকে এড়িয়ে যান। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। আপনার পয়েন্টগুলো নোট করুন। তৃতীয় প্রশ্ন, আপনি কি কখনো কাউকে খুব খারাপভাবে অপমান করেছেন? অপশন এ কখনো কখনো, অপশন বি কখনোই না, অপশন সি এরকম ভাবে অপমান করতে মজা লাগে, নাকি অপশন ডি প্রায়ই মানুষকে অপমান করেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, যখন আপনি কোনো কাজে সফল হন তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করেন? অপশন এ শত্রুর সামনে নিজের বিজয়টাকে শো অফ করেন, অপশন বি সারা দুনিয়ার সামনে শো অফ করেন, অপশন সি একটা কাজে সফল হওয়ার সাথে সাথেই আরেকটা কাজে সফল হওয়ার জন্য প্ল্যান করা শুরু করে দেন, নাকি অপশন ডি প্রিয়জনদের সাথে এই সফলতা উদযাপন করেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অর্থাৎ শেষ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। পঞ্চম প্রশ্ন, আমি সবার থেকে সেরা এমনটা আপনার কখন মনে হয়? অপশন এ কখনোই না, অপশন বি কখনো কখনো, অপশন সি সব সময়, নাকি অপশন ডি সফলতা পাবার পর এমনটা মনে হয়। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। ষষ্ঠ প্রশ্ন, নতুন কিছু শেখার সময় আপনার কেমন অনুভব হয়? অপশন এ আপনার নতুন কিছু শেখার প্রয়োজনই নেই, অপশন বি নতুন কিছু শিখতে আপনার খুব ভালো লাগে, অপশন সি একদম ভালো লাগে না, নাকি অপশন ডি আপনি সেটি শিখেন যে বিষয়ে আপনার ইন্টারেস্ট রয়েছে। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। সপ্তম প্রশ্ন, অন্যরা কোনো মতামত দিলে আপনার কেমন রিয়াকশন হয়? অপশন এ অন্যের মতামত মনোযোগ দিয়ে শুনেন এবং তা মেনে নেন, অপশন বি অন্যের মতামত পাত্তা দেন না, অপশন সি অন্যের মতামত নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, নাকি অপশন ডি অন্যের মতামত শুনেন ঠিকই কিন্তু আপনি সেটাই করেন যেটা আপনার ইচ্ছা।
যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। অষ্টম প্রশ্ন, আপনার মতে আপনার শত্রু কে হতে পারে? অপশন এ, যে আপনার সমালোচনা করে। অপশন বি, আপনার শত্রু কেউ হতেই পারে না। অপশন সি, যারা আপনাকে পছন্দ করে না তারাই আপনার শত্রু। নাকি অপশন ডি, যারা আপনার থেকে সব দিক দিয়ে সফল তারাই আপনার শত্রু। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। নবম প্রশ্ন, কেউ যদি আপনার ভুলগুলো ধরিয়ে দেয় তাহলে আপনি কিভাবে রিয়্যাক্ট করেন? অপশন এ, মনোযোগ দিয়ে শুনেন এবং ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন। অপশন বি, কেউ আপনার ভুল ধরিয়ে দেওয়ার সাহসই করে না। অপশন সি, কেউ ভুল ধরিয়ে দিলে প্রচন্ড রেগে যান। নাকি অপশন ডি, আপনি কখনোই আপনার ভুল সম্পর্কে অন্যদের থেকে শুনতে চান না। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। দশম অর্থাৎ শেষ প্রশ্ন, এমন একজন মানুষ যে সর্বদা আপনাকে ছোট করে দেখে, আপনাকে ঘৃণা করে, সে যদি কখনো বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চায় তখন আপনি কি করবেন? অপশন এ, আপনি তাকে মোটেও সাহায্য করবেন না। অপশন বি, আপনি তাকে সাহায্য করবেন। অপশন সি, তাকে অপমান করে তাড়িয়ে দিবেন। নাকি অপশন ডি, তাকে পাত্তাই দিবেন না। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। যদি আপনি চতুর্থ অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট। সবগুলো প্রশ্ন শেষ হলো। সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মুড স্কোর কত হয়েছে মনে রাখুন। চলুন এখন জেনে নেই যে আপনার মুড পয়েন্ট অনুযায়ী আপনার ভেতর কতটুকু আত্মবিশ্বাস এবং কতটুকু অহংকার রয়েছে। আপনার মুড পয়েন্ট যদি হয় 10 থেকে 16 এর ভেতরে, তবে এর অর্থ হচ্ছে আপনার ভেতর তেমন আত্মবিশ্বাস নেই। হঠাৎ করে যদি আপনাকে অনেক মানুষের সামনে দাঁড় করিয়ে দেয়া হয় তবে আপনি একটা কথাও বলতে পারবেন না। পাবলিকের সামনে কথা বলা আপনার জন্য প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি সাধারণত কিছু মানুষের সামনে একটি টিম হিসেবে কাজ করতে পারেন ভালোভাবেই, তবে যখন কোনো সিরিয়াস ডিসিশন আপনাকে নিতে হয় তখন আপনি ঘাবড়ে যান। আপনি কোনো টিমের লিডার হওয়ার জন্য প্রস্তুত নন। আপনার মুড পয়েন্ট যদি হয় 17 থেকে 25 এর মধ্যে, তবে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ, অর্থাৎ আপনার চেহারা এবং চালচলনে সর্বদা আত্মবিশ্বাসের ঝলক থাকে। খুব বেশি সমস্যাজনক পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যেতেই পারেন, তবে নরমালি আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকেন। আপনি নিজের ক্ষমতা এবং যোগ্যতার উপর যথেষ্ট বিশ্বাস রাখেন, তবে আপনি মোটেও ওভার কনফিডেন্ট নন, অর্থাৎ আপনার ভেতর অহংকার মোটেও নেই। আর আপনার এই গুণের কারণেই আপনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। মানুষ আপনার সাথে কথা বলতে পছন্দ করে, কেননা আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি আপনি একজন নম্র ও ভদ্র মানুষ। তবে আপনার এই কোমল হৃদয়ের কারণে অনেক সময় আপনার ক্ষতি হয়ে যায়, কারণ মানুষ আপনার থেকে ফায়দা লুটে। তাই আপনার উচিত আরেকটু প্র্যাকটিক্যাল হওয়া, আরেকটু চালাক চতুর হওয়া। আপনার মুড পয়েন্ট যদি হয় 26 থেকে 33 এর ভেতর, তাহলে আপনি একজন ওভার কনফিডেন্ট মানুষ। এই ধরনের মানুষেরা নিজের ক্ষমতা এবং শক্তি নিয়ে খুবই দাম্ভিকতা দেখায়। এরা নিজেদেরকে অন্য সবার থেকে বেটার ভাবে, আর এদের মতে এদের যেখানে যেমনটা পছন্দ তেমনটাই করা উচিত। এই ধরনের মানুষেরা ভাবে যে তাদের ডিসিশনই সেরা ডিসিশন এবং বাকি সবার তার কথা শোনা উচিত। এরা কোনো কিছু যাচাই বাছাই না করেই, অন্যদের পরিস্থিতির কথা না ভেবেই যখন তখন যা তা বলে দেয়। যদি আপনার ব্যক্তিত্ব এমন হয়ে থাকে তবে আপনার উচিত নিজেকে আরেকটু পরিবর্তন করা, সর্বদা অন্যদের দিকটাও মাথায় রাখা। এতে করে কারো অপমান বা দুঃখের কারণ আপনি হবেন না। আপনার মুড স্কোর যদি হয় 33 থেকে 40 এর ভেতর, তবে আপনি একজন এরোগেন্ট অর্থাৎ অহংকারী মানুষ। এমন পার্সোনালিটি কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে না, কারণ অহংকারী মানুষেরা সামান্য কিছু শিখলেই ভেবে নেয় যে এই পৃথিবীতে তার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই, যাকে বলে খালি কলসি বাজে বেশি। এরা অন্যদেরকে জ্ঞান দিতেও এক্সপার্ট এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কোনো দরকারি জ্ঞান নয়। এগুলো শুধুমাত্র তাদের অহংকারের বহিঃপ্রকাশ। এই ধরনের মানুষের সবচেয়ে বড় ও খারাপ দিক হচ্ছে এরা সবকিছুতেই অন্যদের সাথে তুলনা করে এবং সুযোগ পেলেই অন্যদেরকে ছোট করে। দাম্ভিকতা ও অহংকারিতার কারণে এরা নিজেদের কমন সেন্স পর্যন্ত হারিয়ে ফেলে এবং এই ধরনের মানুষেরা নিজের দোষ কখনোই স্বীকার করতে চায় না। উল্টো এরা নিজের ভুলের জন্য অন্যদেরকে দায়ী করে। এই ব্যক্তিত্ব ধ্বংস ছাড়া কিছুই বয়ে আনে না। তাই আপনি যদি এই ব্যক্তিত্বের হয়ে থাকেন তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। তো আপনার কত পয়েন্ট এবং আপনি
কোন ক্যাটাগরিতে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জেনে নিন যে তারা কতটা আত্মবিশ্বাসী বা অহংকারী। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।